হ্যালো, আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব, সেটা হচ্ছে একটা চিকেনের বেশ পাতলা সুস্বাদু ঝোল। তবে অবশ্যই যে চিকেনটা কিন্তু হবে দেশি চিকেন। হ্যাঁ, তো অনেকদিন পর আমার কর্তামশায়ের মনে হলো সে দেশি চিকেনের ঝোল খাবে। একদম পাতলা করে, যেরকম খাসির মাংস হয়। তো যেই না বলা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলো। বাস আমাদের এখানে কিন্তু মানে আমি ব্যাঙ্গালোরের কথা বলছি, আমাদের এখানে কিন্তু ভালো দেশি চিকেন পাওয়া যায়। তো ঝটপট 1 কেজি মাংস এনে দিল। বাস তার তো কাজ শেষ। এবারে সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই একটু আদা বাটা, রসুন বাটা, একটু ফ্যাটানো টক দই, নুন, হলুদ, একটু কাঁচা তেল, লেবু এই সমস্ত দিয়ে ভালো করে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো। মানে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতন। তবে মাথায় রাখবে, ম্যারিনেট করার সময় কিন্তু খুব সাবধান। কারণ এই ব্রয়লার চিকেন তো নয়, দেশি চিকেন, বেসন কিন্তু হাতে লাগে, হাড়গুলো কিন্তু খুব ধারালো হয়। তো চলো, আদা রসুন বাটা এখানে আমি করে নিয়েছি, লঙ্কা দিয়ে আদা রসুন বেটে রেখেছিলাম। এরপর এখানে ছিল ধনে গুঁড়ো আর লাল লঙ্কা, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর তোমার ছিল একটু হলুদ দিয়ে একটা জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে এই যে সর্ষের তেলে যে আমি গোটা মশলা ফোড়ন দেব, সেখানে ছিল তোমার এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটুখানি তোমার ব্ল্যাক পেপার, আর ছিল একটা বড় এলাচ। তো সেগুলোকে একটু ছেঁচে নিয়ে পরে সর্ষের তেল গরম করে তেজপাতা আর ওই গরম মশলাগুলো যেগুলো আমি ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়ে ফোড়ন দিয়ে এখানে দেখো একদম পাতলা পাতলা স্লাইস করে রাখা আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ব্রাউন করে নেব। এখানে আমি মোটামুটি 1 কেজি মাংসে ইউজ করেছি 3টে মিডিয়াম সাইজের অনিয়ন, ঠিক আছে? তো এই পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি একটা ছোট, মানে খুব ছোট নয়, এরকম সাইজের একটা টমেটো, আমি ভেতরের বীজটা কিন্তু ফেলে দিই টমেটোর। টমেটোটা কুচি কুচি করে দিয়ে তাতে কিন্তু যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর গুঁড়ো মশলার মধ্যে ছিল তোমার ধনে গুঁড়ো, হলুদ, আর তোমার ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর যে পেস্টটা, সেটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা 5 মিনিটের মতন কিন্তু ভালো করে কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে। আর মশলা থেকে এই যে দেখো তেল বেরিয়ে আসছে, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা হবে আমি কিন্তু সমানে মশলাটাকে ভালো করে কষিয়ে যাব। আর এই সমস্ত রান্নাতে, মানে মাংস, এই সমস্ত রান্নাতে কিন্তু মশলা কষানোটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যত তুমি ভালো করে মশলা কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে এই যে ম্যারিনেট করা মাংসটা ছিল, এইটা দিয়ের পরেও কিন্তু আমাকে প্রায় 7-8 মিনিট মানে মাংসটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, ঠিক আছে? যত কষাবে এই সমস্ত জিনিস তত কিন্তু এই রান্নার স্বাদ বাড়বে। তো আমিও মোটামুটি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দেখো জল বেরিয়ে এসছে, কিন্তু আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। এরপরে দেখো মাংসটা কিন্তু এখনও সেভাবে রান্না হয়নি। তো আমি কি করেছি, এতে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে ওপর থেকে দেখো ধনেপাতা দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেবো মিডিয়াম আঁচে, ঠিক আছে? তো মানে মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে নেবো, ব্যাস। তাহলেই কিন্তু আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তোমরা চাইলে পুরো রান্নাটা কড়াইতেই করতে পারো, এতে সময় একটু বেশি লাগবে, কারণ দেশি মুরগি তো। তো যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে গেছে। এরপরে কড়াইতে ঢেলে জাস্ট একটা ফুট দিতে হবে, ব্যাস। তাহলেই তৈরি কিন্তু দেশি চিকেনের ঝোল, একদম পাতলা ঝোল আলু দিয়ে। আলুটা আমি পরে এর সঙ্গে অ্যাড করেছি। তো তোমরা অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো দেশি চিকেনের এরকম পাতলা ঝোল। আমার কর্তামশাইয়ের কিন্তু এরকম দেশি চিকেনের পাতলা ঝোল খেতেই ভালো লাগে, গরম ভাতে জাস্ট জমে যাবে। অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।